সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো অ্যান্ড গাইস আজকে স্ম্যাকডাউনের জন্য অনেক কিছু অ্যাডভার্টাইজ তো ছিলই ভাই। আজকে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ম্যাট ক্যামসে এলিমিনেশন চেম্বারে একটা রিম্যাচ হওয়ার কথা। অ্যান্ড গাইস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন স্যামি জেন লাস্ট উইকেই হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। নর্মালি লাস্ট উইকে হয়নি, ওটা তো টেপ ছিল, বাট এনিওয়ে গাইস ওটারও গাইস স্পেশাল সেলিব্রেশন হয় বলে এটাও সেট ছিল। অ্যান্ড গাইস সব থেকে বেশি বিগেস্ট সেটা হচ্ছে গাইস কন্ট্রাক্ট সাইনিং ফর চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, উইনার টেক্স অল, রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচে। তো স্বাভাবিক ব্যাপার গাইস স্ম্যাকডাউন সব থেকে বেশি বিগার তো হবেই। আর গাইস সবাই হয়তো এটা ভেবেছিল যে একটুখানি হয়তো F5 সুপ্লেক্স আর একটুখানি সুপারম্যান পাঞ্চ আর স্পিয়ার পড়বে, কিন্তু তেমন বেশি কিছু হয়নি গাইস। ওভারঅল যদি আমি ফার্স্টেই যদি কন্ট্রাক্ট সাইনিংকে নিয়ে যদি কথা বলি, ভাই কন্ট্রাক্ট সাইনিংয়ে জাস্ট বলা যেতে পারে ওকে জাস্ট ঘাপাঘাপ করেছে। ঘাপাঘাপ মানে অত বেশি ওইরকম কিছু ভেবো না গাইস। নর্মালি তো ফার্স্টে তো রোমান রেন্সের এন্ট্রি হয়, আর গাইস রোমান রেন্স নর্মালি যেটা বলে থাকে তোমরা জানো যে অ্যাকনলেজ মি। আর তারপরে গাইস পল হেমেনের থেকে শোনা যায় একটুখানি স্টেটমেন্ট। নর্মালি গাইস পল হেমেন এটাকে অ্যাড্রেস করে কী বলবো রাসেলমেনিয়া মেন ইভেন্টকে, বলে যে এবারের মেন ইভেন্ট কুড বি বিগার হতে চলেছে, ইভেন্ট বিগার হতে চলেছে আন্দ্রে দ্য জায়ান্ট ভার্সেস হাল্ক হগানের ম্যাচের থেকে, ইভেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস রকের ম্যাচের থেকে, ইভেন আন্ডারটেকারের স্ট্রিক ব্রেকের থেকেও। মানে তোমরা জানো যে আন্ডারটেকার ভার্সেস ব্রক লেসনার যেটা রাসেলমেনিয়া 30-তে ম্যাচ হয়েছিল, আর স্বাভাবিক ব্যাপার ব্রক লেসনার ওখানে আন্ডারটেকার স্ট্রিক ভেঙে দিয়েছিল। ইভেন এখানে পল হেমেন ব্রক লেসনারকে ক্রেডিটও দেয়, বাট এখানে গাইস পল হেমেন এটা বলে দেয় যে নো ওয়ান, ভাই কেউ আটকাতে পারবে না রোমান রেন্সকে। আর রোমান রেন্স হয়ে যাবে মানে একদম উইনার টেক্স অল, মানে রোমান রেন্স দুটো বেল্টকে ক্যারি করবে, দুটো বেল্টকে হোল্ড করবে অ্যান্ড ইউনিফাই করে দেবে দুটো বেল্টকে। তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে পল হেমেনের থেকে এটাই শোনা যায়। অ্যান্ড তারপরে আমাদের কাউবয় ব্রক লেসনার এন্ট্রি করে। অ্যান্ড ব্রক লেসনার ফার্স্টে তো ভাই একটুখানি নিজের ইন্ট্রোডাকশন দেয়, ওই রেনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, যেটা পল হেমেন বলে থাকে। আর গাইস পেছন দিয়ে পেট ম্যাকাবি বলে ফার বেটার, মানে পল হেমেনের এখানে একটুখানি তো বেজ্জতি হয়। আর তারপরে ভাই ব্রক লেসনার একদম স্ট্রেট পয়েন্টে চলে আসে, আমি তোড় মারবো, আমি তোড় মারবো, মানে কি মারার কথা হচ্ছে তোমরা বুঝতেই পারছো। আর গাইস এখানে ব্রক লেসনার বলে যে ইভেন এই সিকিউরিটি গার্ড তোকে আমার থেকে মানে বাঁচাতে পারবে না, যদি তোকে যদি আমার থেকে কেউ যদি বাঁচাতে পারে সেটা ইভেন ব্রক লেসনার। আর এই কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই না, আর আমি এই কন্ট্রাক্টে সাইন করছি, রাসেলমেনিয়া যাবো, তোড় মারবো, তোড় মারবো। ভাই আবার খালি মারামারির কথা, মানে এখানে অন্য কিছু মারার কথা ভাই ব্রক লেসনার এখানে তুলে দেয়। আর এমনভাবে বলে ভাই ওখানে রোমান রেন্স বোধহয় ঘুমিয়েই পড়েছিল, কিন্তু লাস্টে আবার জেগে যায়, যাকে বলতে গেলে ওটা বোধহয় পেনটা পড়ে গেছিলো। তারপরে গেছে অ্যাডাম পিয়ার স্বাভাবিক ব্যাপার কন্ট্রাক্টটাকে দিয়ে দেয় অ্যান্ড ব্রক লেসনার সাইন করে। অ্যান্ড তারপরে ভাই রোমান রেন্স নর্মালি সাইন করতে করতে নর্মালি এখানে ভাই কী বলবো পল হেমেনে একটুখানি স্পয়লার ছেড়ে দেয়। মানে এখনও পর্যন্ত ভাই এটা বোঝা যাচ্ছে না যে ব্রক লেসনারকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কে ফেস করতে চলেছে, কারণ গাইস এখানে ব্রক লেসনারকে মানে কি বলবো এখানে ভাই পল হেমেন এরকমভাবে স্পয়লার ছুঁড়ে দেয় যে ইভেন তুই তো ভাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে রাসেলমেনিয়ায় যাবি না, তার আগেই হেরে যাবি। তো এটা সত্যি বলতে গেলে অডিয়েন্সকে ক্যাচ করানোর জন্য, যে সবাই যাতে এক্সাইটেড হয় যে হ্যাঁ ভাই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কী হতে চলেছে, মানে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনও কি একটা ফাইনাল স্টোরি লাইন কি বিল্ড হবে, সেটাই সবথেকে বেশি একটা শকিং ব্যাপার। তাই জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর গাইস মানে ইভেন এখানে তোমরা জানি যে রয়ের মধ্যেও পল হেমেন বলেছিল, এখানেও ভাই পল হেমেন বলছে যে ব্রক লেসনার মেবি টাইটেল হারতে পারে, তো এই ম্যাচটা মেবি গাইস ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচও হতে পারে। তো সত্যি বলতে গেলে এটা যথেষ্ট জাস্ট একটা বলা যেতে পারে কী বলবো আই ক্যাচ করা, বা বলতে গেলে আমাদেরকে জাস্ট ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ম্যাচের দিকে জাস্ট ঢোকানোর জন্য চেষ্টা, আর কিছুই নয়। বাট এখানে গাইস রোমান রেন্স লাস্টে বলে যে সমস্ত কিছু আমার, এখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আমার, এখানে কমেন্টেটর আমার, এখানে ক্যামেরাম্যান আমার, এখানে পিপলস আমার, সমস্ত কিছু আমার, ইভেন সিকিউরিটি গার্ডগুলো আমার। আর তারপরে বলার সাথে সাথে ভাই ব্রক লেসনারকে সিকিউরিটি গার্ডগুলো পুরো বলতে গেলে ঘিরে ধরে। অ্যান্ড স্বাভাবিক ব্যাপার তারপরে ভাই ব্রক লেসনারকে ব্রক লেসনার কি আর ছাড়বে, ব্রক লেসনার ধুম মানে অ্যাটাক শুরু করে দেয় ভাই, টেবিল ফেবিল তুলে দেয়, এখানে একজনকে জার্মান সুপ্লেক্স, একজনকে F5 দেয়, একটা হিউজ স্টেটমেন্ট ছুড়ে দেয়, ভাই কেউ আটকাতে পারবে না, তোড় মারবো, ও তোড়ও মারবো, মানে দুজনের মারামারির এখানে ভাই কথা তুলে দেয়। আর ইভেন গাইজ মানে সত্যি বলতে গেলে ঠিকঠাকই ছিল। আর ভাই তোমরা এটা কি রাসেলমেনিয়া 34 কথা ভাবছো, ভাই ওখানে যেমন ব্রক লেসনার একদম পুরো ধুয়ে দিয়েছিল রোমান রেন্সকে, এখানে ভাই আলাদা ব্যাপার, এখানে এত তাড়াতাড়ি কিছু হবে না। হ্যাঁ যদি কিছু হয় তাহলে তো ভাই রাসেলমেনিয়ার আগে আগে হবে, বাট হ্যাঁ এটা তো জাস্ট একটুখানি শুরুবাত ছিল, মানে বলতে গেলে জাস্ট শুরু ছিল আর কিছুই নয়। বাট এক্সাইটিং ব্যাপার হচ্ছে ভাই আজকে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ম্যাট ক্যামসের জায়গায় শুরুতে ভাই দেখিয়ে দিল ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস হ্যাপি করবেনের ম্যাচ হবে। জাস্ট এখানে একটা প্রোমো হয়েছিল, আর ইভেনলি এটা বলা যাচ্ছে যে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস হ্যাপি করবেনের ম্যাচই ভাই রাসেলমেনিয়া সেট হবে। বাট পেছন দিয়ে ম্যাট ক্যামস অ্যাটাক করেছিল, বাট ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ম্যাট ক্যামসের ম্যাচ হয়, আর এখানে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার ক্লিয়ার ভিক্টরি পায়। কিন্তু পসিবলি এখানে বোঝানোই যাচ্ছে
যে ভাই এই ম্যাচটা তো ভাই হবে ড্রিম ম্যাকিন্টায়ার ভার্সেস হ্যাপি কর্বেন। তারপরে গাইস উসোসদের একটা ইন্টারভিউ হয় আর সেখান দিয়ে পসিবলি বেরিয়ে আসে যে নেক্সট উইকে ম্যাচ হতে চলে ফর স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে ভাই এটা রাসেলমেনিয়ার দিকে কিছু না কিছুভাবে তো যাবেই, দেয়ার নো ডাউট। আর তারপরে গাইস আমরা দেখতে পাই নর্মালি স্যামি জেনের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন। আর বেসিক্যালি গাইস এটা জাস্ট একটা রুট ছিল যে জনি নক্সভিলকে নিয়ে আসা। আর গাইস জনি নক্সভিল ভার্সেস স্যামি জেন অফিসিয়ালি ধরে নাও ভাই এটা রাসেলমেনিয়া 38-এর ম্যাচ কার্ডে ঢুকে গেছে আর এটা ম্যাচটা হতে চলেছে। বাট গাইস নেক্সট উইকের জন্য স্যামি জেন ভার্সেস রিকোশেটের ম্যাচ সেট হয়েছে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ওভার গাইস সেরা। তারপরে গাইস আজকে আমরা সাশা ব্যাংকেও গাইস ইন অ্যাকশনে দেখতে পাই। এখানে গাইস শর্টসি ব্ল্যাক হার্ট বা বলতে গেলে শর্টসি তো স্বাভাবিক ব্যাপার, সাশা ব্যাংক এখানে ভিক্টরি তো পায়। আর পসিবলি গাইস এখানে সাশা ব্যাংক আর নিয়মিকে একটা টিম আপ করানো হচ্ছে ফর কি বলবো ডাব্লিউডাব্লিউই ওমেন্স ট্যাগ টিম টাইটেলের জন্য। তার কারণ ভাই আমার মনে হয় ভাই হ্যাঁ ভাই ট্যাগ টাইটেলের কোনো ম্যাচই হয় না, তো স্বাভাবিক ব্যাপার রাসেলমেনিয়া সিজনে যদি তোমরা ওই চ্যাম্পিয়নশিপটাকে না ঢোকাও, ইভেন গাইস লাস্ট ইয়ার তো হয়েছিল না, কিন্তু এবারে তো ভাই এমন চ্যাম্পিয়ন আছে কেউ কেয়ারই করে না যাকে বলতে গেলে। বাট হ্যাঁ অত বেশিও ভেবো না, বাট ওভারঅল বলা যেতে পারে ঠিকঠাকই আছে ভাই। তোমরা এটাকেও একটুখানি আই ক্যাচিং করে তোলো, অ্যাট্রাক্টিভ করে তোলো, আর কিছুই বলবো না। বাট হ্যাঁ তারপরে গাইজ আমরা দেখতে পাই জায়ালি গাইজ অফিসিয়ালি ডেবিউ করে স্ম্যাকডাউনের মধ্যে। ওখানে ভাই ভীর মাহান তো ডেবিউ করেই উঠতে পারছে না, ও খালি এসেই যাচ্ছে। এখানে গাইজ জায়ালি নাটালিয়াকে হারিয়ে দেয়, এটা খুব স্বাভাবিক ছিল, আমরা জানিতামই যে নাটালিয়ার সাথেই ম্যাচ হবে, বাট কিছু বলার নেই। আর গাইজ আজকে লাস্ট লুসারিয়াস ভার্সেস বিগি অ্যান্ড কফির মধ্যে ম্যাচ হয়। আর ভাই বিগি আর কফি কিরকম এন্ট্রি নিয়েছিল ভাই ওই গাড়িটার উপর করে। নর্মালি গাইজ তোমরা জানো যে স্টোন গোল্ড স্টিভ অস্টিন রাসেলমেনিয়া একবার ওরকম মানে কারের করে আসে, মানে ওই রকম মোটর বাইক যেরকম হয়। তো বাট এনিওয়ে গাইজ বিগি অ্যান্ড কফি এখানে জিতে যায়। আর ইভেন গাইজ বলা যেতে পারে আজকেও গাইজ কোনো নিউ ডেকে মেনশন করা হয়নি, সিম্পল গাইজ বিগি অ্যান্ড কফি এইভাবেই গাইজ মেনশন করা হয়েছে। আর গাইজ আজকে স্ম্যাকডাউন স্টার্টিংয়ে হয়েছিল রন্ডা রোজিকে দিয়ে। নর্মালি গাইজ এটা একটা ইন্টারভিউয়ের মতো হচ্ছিল, তো কিন্তু গাইজ এখানে সাডেনলি গাইজ মানে ট্র্যাশ টক শুরু হয়েছে। এখানে গাইজ শার্লেট ফ্লেয়ারের থেকে ট্র্যাশ টক শুরু হয়েছে, তারপরে গাইজ কী বলবো সোনিয়া রেবেলের থেকে শুরু হয়। আর ওখানেই গাইজ ডিস্ট্র্যাক্ট হয়ে যায় রন্ডা রোজি, শার্লেট ফ্লেয়ার পা ধরে এখানে গাইজ টেনে দেয়। আর তারপরে গাইজ কী বলবো রিং পোস্টে পাটাকে ধরে মারে, আর স্বাভাবিক এখানে একটুখানি ইনজিওর্ড হয়ে যায়। কিন্তু সোনিয়া রেবেল ভেবেছিল ভাই আহত বাঘিনীর ওপর একটুখানি অ্যাটাক করতে গেছিলো, কিন্তু এখানে ভাই ফল উল্টো দিকে চলে যায়। এখানে ভাই সোনিয়া রেবেল কিছুভাবে তো ভাই বেঁচে যায়, কিন্তু অ্যাডাম পিয়ার্স এখানে অফিসিয়াল করে দিয়েছে ভাই ম্যাচ ফর নেক্সট উইক সোনিয়া রেবেল ভার্সেস রন্ডা রোজির ম্যাচ হতে চলেছে। তো ভাবতে পারছো সব থেকে বেশি গ্রেটেস্ট হতে চলেছে। আর আমার মনে হয় ভাই হ্যাঁ এরকম ম্যাচ দাও। আর ইভেন গাইস আমার মনে হচ্ছে ভাই কী বলবো নেওমি আর সোনিয়া রেবেলের কি কোনো রুট আছে আমি কিছু বুঝতে পারছি না। বাট ইভেন বলা যায় যে ঠিক আছে ভাই আজকে স্ম্যাকডাউন যথেষ্ট বেশি ঠিকঠাক হয়েছে। হ্যাঁ বেশি কোনো হাই ফাই ম্যাচেস তো তেমনভাবে ছিল না। আর হ্যাঁ গাইজ নর্মালি রাসেলমেনিয়ার আগে আগে স্টোরিকে বিল্ড করা বা বলতে গেলে মানে ম্যাচে সেট করার ক্ষেত্রে সব থেকে ঠিকঠাকই ছিল, কিন্তু হ্যাঁ নর্মালি কন্ট্রাক্ট সাইনিং ঠিকঠাকই আছে, বেশি কোনো গ্রেটেস্ট নয়। এরপরে গাইজ যদি আমি বাকি মানে আদার অনেক টপিক গাইজ উঠে এসছে, সেটা হচ্ছে ভাই জন সিনা রিয়াক্ট করেছে সিজারো লিভিংটাকে নিয়ে। নর্মালি গাইজ তোমরা জানো যে ইনস্টাগ্রামে তো ভাই জন সিনা অনেক কিছু পোস্ট করে, তো স্টোন গোল্ড সিজারো এইভাবে লিখেছে। তবে হ্যাঁ গাইজ জন সিনার উপর খুব কন্ট্রোভার্সিয়াল চলেছে, কারণ তোমরা জানো যে জন সিনা একটা ক্যারেক্টার প্লে করছে পিস মেকার। আর জন সিনা এখানে টুইট করে বলেছিল যে এই WWE 3 মানে ওয়ার্ল্ড ওয়ার 3 এর সময় যদি কেউ যদি মানে শান্তি বজায় রাখতে পারে সেটা হচ্ছে পিস মেকার। তাই আমার কাছে যদি শক্তি থাকতো তাহলে আমি পারফেক্ট ইউজ করতে পারতাম, কিন্তু অডিয়েন্সটা এটাকে উল্টো ভেবেছে। অডিয়েন্স ভেবেছে বোধহয় পিস মেকারের প্রমোশন করছে, তো স্বাভাবিক ব্যাপার এখানে প্রচুর গালাগালি পড়েছে বলে কথা। আর গাইজ রাসেলমেনিয়া 38-এ নাইট 1 আর নাইট 2 অফিসিয়ালি গাইজ মেন ইভেন্ট সেট হয়ে গেছে। নর্মালি গাইজ এটা ফ্যান্স ভোটিংয়ের দ্বারাই হয়েছে। তো নাইট 1-এ হবে গাইজ রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচ, আর নাইট 2-তে হবে গাইজ ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের উইনার টেক্স অল ম্যাচ। তো স্বাভাবিক ব্যাপার এটা খুবই অবভিয়াস, দেয়ার নো ডাউট। আরও গাইজ ইন্টারেস্টিং কোডি গ্রেভস মেবি গাইজ ইন রিং রিটার্ন করতে চলেছে। আর গাইজ এটা পসিবলি রাসেলমেনিয়াতেও হতে পারে, মেবি গাইজ আন্ড্রে দ্য জায়ান্ট ব্যাটেল রয়্যাল যদি হয়ে থাকে তাহলে ওতেও হতে পারে। এটা নর্মালি গাইজ সেট হয়েছে ওই সিএনসি যেটা ওই কোডি আর কারমেলার যে শোটা ওটাকে নিয়েই গাইজ একটা প্রমোশন হচ্ছিল কোনো একটা কী বলবো কোনো একটা টিভি শোর মধ্যে। আর সেখানে গাইজ কোডিকে এটাকে রিভেল করে। আরও গাইজ ইন্টারেস্টিং ব্যাপার স্বাভাবিক ব্যাপার এটাতে নিয়ে আর কিছু বেশি বলার নেই যে ববি ল্যাশলি অফিসিয়ালি আউট হয়ে গেছে। ব্রক লেসনারের যে টাইটেল ডিফেন্স যেটা করতে চলেছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেন ওখান থেকে গাইজ ববি ল্যাশলি আউট হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ভাই কে তাহলে ব্রক লেসনারকে ফেস করবে, এটাও সব থেকে বেশি গ্রেটেস্ট ব্যাপার। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার গাইজ পেট ম্যাকাপি নাকি পসিবলি রাসেলমেনিয়া 38-এ কোনো একটা ফিউডে এঙ্গেজ হতে চলেছে। নর্মালি গাইজ জানো যে পেট ম্যাকাপি যথেষ্ট ভালো ভাই টেক ওভারে ম্যাচ দিয়েছিল। ইভেন গাইজ ওয়ার গেম
গেমেও ছিল না NXT ওয়ার গেমের মধ্যে, তো স্বাভাবিক ব্যাপার গাইস যথেষ্ট সেরা ম্যাচ তো দেয়, কিন্তু হ্যাঁ পেট ম্যাকাবিকে যদি ইউজ করা হয় তাহলে সবথেকে বেশি ব্যাপক হবে। আর গাইস অ্যাট দ্য এন্ড ভাই কালকে সিজারও বেরিয়ে যাওয়াতে প্রচুর কিছু মানে প্রচুর রিয়াকশান এসছে, প্রচুর কিছু এসছে, আর আমরাও গাইস একটা ভিডিও করেছি, তোমরা ওটা দেখতেই পারো। বাট গাইস অ্যাট দ্য এন্ড এডি কিংস্টন একটা কি বলবো মেসেজ ছুঁড়ে দিয়েছে সিজারের কাছে, যে বলেছে ডাজ নট হ্যাভ দ্য বলস টু কাম টু AEW, মানে তার দুটো বল নেই যে AEW-তে আমাকে ফেস করে বা AEW-তে আসে। তো গাইস নর্মালি বলে দিই যে এডি কিংস্টন আর সিজারের গাইস একটা ওল্ড পিকচার যথেষ্ট বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, আর এটাই মানে প্রচুরজন স্পেকুলেট করছে যে মেবি হয়তো একটা খুব বড় ফিউড দেখা যাবে গাইস এডি কিংস্টন আর সিজারের মধ্যে। AEW-র মধ্যে সবথেকে বেশি গ্রেটেস্ট হবে, কারণ দুজন সুপারস্টার কিন্তু এখনকার মানে কারেন্ট টাইমে কিন্তু যথেষ্ট বেশি শাইন করেছে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ ভাই সিজারের জন্য ভাই আমরা অপেক্ষায় আছি ফর নেক্সট AEW টুর্নামেন্ট অথবা গাইজ AEW রেভলিউশনের জন্য। বাট হ্যাঁ ওভারঅল গাইজ তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতেই পারো। আর ইভেন গাইজ আজকে স্ম্যাকডাউন যথেষ্ট বেশি সেরা হয়েছে, ঠিকঠাকই হয়েছে, প্রচুর যে হাইফাই কিছু হয়েছে তা নয়, বাট হ্যাঁ ওভার বলা গেলে যে কন্ট্রাক্ট সাইনিংটা জাস্ট একটা সূচনা ছিল আর কিছুই নয়। বাট হ্যাঁ দেখতে হবে যে পরে কী হতে চলেছে। আর ইভেন গাইজ আমার মনে হয় ভাই ম্যাডিসন স্কোয়ারে ম্যাচে কিন্তু প্রচুর কিছু হতে চলেছে।